Allah Allah ya Allah 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 ya Allah 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 ya Allah 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 Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursalin amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি একটি চমৎকার অনুষ্ঠান নিয়ে, যার নাম হলো সাহাবীদের নাতে রাসূল। আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে একজন কোনো সাহাবী বা সাহাবিয়ার লেখা নাতের ব্যাখ্যা করে থাকি। আজও ইনশাআল্লাহ এর ব্যথা ঘটবে না। আজ আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লেখা কালাম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আসুন আমরা প্রথমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কিছু জীবনী সম্পর্কে একটু জানি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হচ্ছেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তম কন্যা। আর ইনার মায়ের নাম হলো রুমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়ত ঘোষণার 10ম বছর শাওয়াল মাসে আর হিজরতের 3 বছর পূর্বে বিয়ে হয়। আর দ্বিতীয় হিজরিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তশরিফ আনেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 9 বছর তিনি ছিলেন। 9 বছর পর্যন্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন তার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই শুধু কুমারী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন যে, কোনো স্ত্রীর সাথে থাকাকালীন অবস্থায় চাদরে আচ্ছাদিত অবস্থায় আমার উপর ওহী নাজিল হয় নাই, তবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে আমি যখন থাকতাম বিছানায় চাদরে আচ্ছাদিত, তখনও আল্লাহ তাআলার ওহী নাজিল হতো। আল্লাহু আকবার। বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের পূর্বে ফেরেশতারা একটা রেশমি কাপড়ে হযরত আয়েশা সিদ্দিকাকে লেপন করে আচ্ছাদিত করে আমার সামনে পেশ করলো। আর ফেরেশতারা বলল যে ইনার সাথে আপনার বিয়ে হবে। পরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই স্বপ্ন সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই এটা বাস্তবায়িত হবে। আর আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার মেধা, হাফেজা শক্তি, স্মরণ শক্তি খুবই প্রখর ছিল। তিনি প্রায় 2200 হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। তিনি তো মুজতাহিদাও ছিলেন এবং তিনি হাদিস শাস্ত্রে খুবই যোগ্যতা ছিল, ইলমে ফিকার উপরে খুবই পাণ্ডিত্য ছিল। বুখারী এবং মুসলিমের মধ্যে প্রায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে 174টি হাদিস বর্ণিত রয়েছে। আর 54টি হাদিস শুধু বুখারী শরীফের মধ্যে রয়েছে। আর 68টি হাদিস মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আর বাকি হাদিসগুলো অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বর্ণনা করেন যে স্বয়ং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী আছে সেই স্ত্রীগুলোর মধ্যে আমার কাছে 10টি ফজিলত রয়েছে। আমার মাঝে যে 10টি ফজিলত রয়েছে সেটা অন্যদের মাঝে নেই। এই 10টি ফজিলত হচ্ছে, নাম্বার 1,
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ব্যতীত কোনো কুমারী নারীকে বিয়ে করেননি। নাম্বার 2, আমার ব্যতীত কোনো স্ত্রীর বাবা মা হিজরত করেনি, মুহাজির নয়। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার বাবা মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনারা হিজরত করেছিলেন, আর বাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন তারা কেউ হিজরত করেননি। নাম্বার 3, আল্লাহ তাআলা আমার পবিত্রতার বর্ণনা কুরআনের মধ্যে বর্ণনা করেছেন, আমার জন্য কুরআনের আয়াত নাজিল করেছেন। নাম্বার 4, বিবাহের পূর্বে হজরত জিব্রাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ে আচ্ছাদিত করে আমার আকৃতিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন, আর 3 রাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখেন। নাম্বার 5, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্রের পানি দিয়ে আমরা গোসল করতাম। আল্লাহু আকবার। নাম্বার 6, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঘুমিয়ে থাকতাম। এইরকম সৌভাগ্য কারো ভাগ্যে জোটেনি। নাম্বার 7, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক চাদরে আচ্ছাদিত থাকতাম, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন। আমি ব্যতীত অন্য কোনো স্ত্রী এই সৌভাগ্য অর্জন করতে পারেনি। নাম্বার 8, যেদিন হুজুর আলাইহিস সালাম ওয়াফাত বরণ করেন সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক এবং গলা মোবারক আমার কোলে ছিল, আর তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বরণ করেন। নাম্বার 9, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পালার দিন, অর্থাৎ আজওয়াজে মুতাহারাত রাদিয়াল্লাহু যারা ছিলেন তাদের যে 9 জন বা 11 জন স্ত্রী ছিল তাদের পালার দিন ছিল। তো যেদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালার দিন ছিল সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল বরণ করেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক আমার ঘরে তৈরি হয়। আল্লাহু আকবার। এই 10টি ফজিলত এটা আমার জন্য আমার সৌভাগ্যে জটেছে, আর কারো সৌভাগ্যে জটেনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের ক্ষেত্রে খুব উচ্চ মাপের ইবাদতকারী ছিলেন। তিনি তাহাজ্জুদের নামাজ পাবন্দির সাথে আদায় করতেন, তিনি অধিকাংশ সময় রোজা রাখতেন, এমনকি তিনি এমন দানশীল ছিলেন, এমন সাখাওয়া ছিলেন, এমন সাদকা করতেন যে একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেউ 1 লক্ষ দিরহাম নিয়ে উপস্থিত হল। আল্লাহু আকবার। 1 লক্ষ দিরহাম, জানি না এখন হিসাব করলে হয়তো কোটি কোটি টাকা হয়ে যাবে। 1 লক্ষ দিরহাম কেউ কি করেছে? গিফট করেছে, উপহার দিয়েছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে 1 লক্ষ দিরহাম গরিবদের মাঝে বন্টন করে দিলেন। ওখানে কেউ উপস্থিত ছিল, আর সে বলল, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি তো চাইলে এটা করতে পারতেন যে আপনি রোজা ছিলেন, কিছু দিরহাম রেখে নিতেন, ওই দিরহাম দিয়ে আপনি মাংস আনাতেন আর সেটা আপনি আহার করতেন, কিন্তু আপনি সব কিছু বন্টন করে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কথাটা তুমি আগে বলনি কেন? তুমি যদি আমাকে আগে বলতে তো আমি অন্তত 1 দিরহাম রেখে দিতাম। চিন্তা করে দেখুন, 1 দিরহাম শুধু রেখে দিতাম কিসের জন্য? মাংসের জন্য। আজকে যদি আমাদের কাছে যদি চলে আসে, আমরা 1 দিরহাম সব কিছু রেখে নিব আর সামান্যটুকু দিয়ে দেব। আমাদের চিন্তা চেতনা এমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরটা দেখুন কেমন, 1 লক্ষ দিরহাম দিতে দ্বিধাবোধ করেন না। আল্লাহু আকবার। এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শের ও শায়রির মধ্যে, কবিতা লেখার ক্ষেত্রে তিনি খুব পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তো একবার হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন যে, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তো আপনার ব্যাপারে জানি যে আপনার ফিকার উপরে খুব জ্ঞান রয়েছে, হাদিসের উপরে খুব আপনার জ্ঞান রয়েছে, কিন্তু আচ্ছা আপনি সাহিত্যের ক্ষেত্রেও জ্ঞান অর্জন করেছেন, আপনি পঙ্ক্তির ক্ষেত্রেও জ্ঞান অর্জন করেছেন, কিন্তু আপনি ইলমে তিব, আপনি চিকিৎসা শাস্ত্র কিভাবে শিখে ফেললেন? অথচ তো আপনি একজন নারী, আপনি বাসায় থাকেন, আপনি কিভাবে শিখে ফেললেন? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, শোনো, আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ দিনগুলোতে যখন অসুস্থ ছিলেন, তখন বিভিন্ন দেশ থেকে ডাক্তার আসতো,
মুআলিজ আসতো, তাবিব আসতো, আর তারা চিকিৎসা করতো। তো তারা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতো ওষুধের জন্য, তো আমি এগুলো দেখে 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 আমি চিকিৎসা শাস্ত্র শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিকিৎসা শাস্ত্রের উপরেও পাণ্ডিত্য ছিল। আল্লাহু আকবার, কেমন মেধাবী নারী! আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবা কেরামও ওনার ছাত্র, এবং তাবিনরাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। তার ফজিলতে অনেক হাদিস এসেছে। তো এই মহিয়সী নারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 17 রমজান 58 হিজরি মদিনা মুনাওয়ারায় তিনি ইন্তেকাল বরণ করেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। আল্লাহু আকবার। আর অন্যান্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছিল, তাদের পাশে অন্যান্য স্ত্রীগণের যে কবর ছিল, সেই কবরের পাশেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল বরণ করেছিলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর ছিল। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর হুজুরের সান্নিধ্য অর্জন করেছিলেন। এই 9 বছরের মধ্যে তিনি এমন জ্ঞান অর্জন করেছিলেন যে তিনি মুস্তাহিদা হয়ে গিয়েছিলেন। অনেক সাহাবী মাসলা জানার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সবার উচিত যেন জ্ঞান অর্জনে নিজেদের সময়টাকে ব্যয় করা। অযথা সময় আমরা দেখা যায় অযথা কাজের মধ্যে আমরা আমাদের সময়কে ব্যয় করে দিয়ে থাকি। আমরাও আসি না একটু ইলমে দিন শিক্ষা অর্জন করি। আসুন একটু মাদানী মুজাকরা দেখি, মাদানী কায়দা শিখি, নামাজ শিখি, নামাজের আহকাম শিখি। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে কোরআনও শেখানো হয় এবং নামাজও শেখানো হয়, নামাজের প্র্যাকটিক্যাল শেখানো হয়। আসুন আমরা সবাই দাওয়াত ইসলামের সাথে যুক্ত হয়ে যাই। আমাদের যারা দর্শকবৃন্দ, তো আমাদের অনুষ্ঠান হচ্ছে যে কোনো সাহাবীর পংক্তি নিয়ে আলোচনা করা। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আলাইহিস সালামের শানে পংক্তি লিখেছেন, কবিতা লিখেছেন, নাত লিখেছেন। আসুন আমরা সেটার একটু ব্যাখ্যা আমরা শুনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফালাউ সামিউ ফি মিসরিন আও সাফা খাদ্দিহি লাম্মা বাদালু ফি সাওমি ইউসুফা মিন নাগদি। আয়েশা সিদ্দিকা বলছেন, যদি মিশরবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের সৌন্দর্যকে শুনতো, লামা বাদালু ফি সাওমি ইউসুফ মিন নাগদি, তো তারা ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য যে স্বর্ণরৌপ্য খরচ করেছিল, তাহলে সেটা স্বর্ণরৌপ্য খরচ করতো না। আল্লাহু আকবার। কেনই এটা হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে আমার হুসনের, আমার সৌন্দর্যতার অর্ধেক সৌন্দর্যতা দান করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের এমন সৌন্দর্য ছিল, এমন সৌন্দর্যতা ছিল যে মিশরের লোকেরা দেখে অবাক হয়ে গিয়েছিল। আর অনেক মূল্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তারা মিশরের বাজারে কিনেছিল। মিশরের আজিজ সে কিনেছিল। আর বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সৌন্দর্যতার অর্ধেক দেওয়া হয়েছে কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে হুসনে সাবাহাত দেওয়া হয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে হুসনে মালাহাত দেওয়া হয়েছে। তারপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতইল কুলুবি আলাল আইদি। কতই না চমৎকার কথা বলেছেন। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিরস্কারকারী নারীরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাটকে দেখে নিত, লাউ রাআইনা জাবিনাহু, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাটকে দেখতো, কপালকে দেখে নিত, লাআসারনা বিল কাতইল কুলুবি আলাল আইদি, তারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজেদের আঙ্গুল কেটে নিয়েছিল। তখন মিশরের নারীরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নিত, তারা নিজেদের কলিজা কেটে দিত। আল্লাহু আকবার। কেমন চমৎকার কথা বলেছে। আসুন আগে সংক্ষিপ্ত এর প্রেক্ষাপট জানি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে লেখা আছে, সূরা ইউসুফের মধ্যে, যে আজিজের যে স্ত্রী ছিলেন সুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন। তো এই ভালোবাসার কথাটা পুরা মিশরে ছড়িয়ে পড়ে। আর সেখানকার নারীরা একে অপরকে কানাঘুষা করতে লাগলো। তো যখন জুলাইখা এই কথাটা শুনল, যে মিশরের নারীরা এই কথাটা বলছে যে
ছেলেকে তারা কিনে নিয়ে এসেছে, ওই জুলাইখা তাকে ভালোবাসছে। তো জুলাইখার কানে যখন এই সমস্ত কথা আসলো, জুলাইখা বলল, আচ্ছা ঠিক আছে, মিশরের বড় বড় যারা ধনাঢ্য নারীরা আছে তাদের সবাইকে ডাকা হোক। ডেকে সবাইকে ডাকা হলো, আর সবার হাতে একটা ফল দিয়ে দেওয়া হলো আর চাকু দিয়ে দেওয়া হলো। আর জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ইউসুফ, তুমি বাইরে বের হয়ে আসো। তো ইউসুফ আলাইহিস সালাম যখন বাইরে বের হয়ে আসলেন, আর মিশরের নারীরা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, আর এদিক জুলাইখা বললেন নারীদেরকে, তোমরা ওই ফলটা কাটতে থাকো। তারা ফল কাটছে আর সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে দেখছে। তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা ফল না কেটে তারা নিজেদের আঙ্গুলকে কেটে ফেলল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে হুসনে ইউসুফ মে কাটি, হুসনে यूसुफ में कटी मिस्र में अंगूष्ठे जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने। আল্লাহু আকবার। হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगूष्ठे जना, মিশরের মধ্যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब, আরবের বড় বড় সাহসী বীররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নিজেদের গর্দানকে কাটিয়ে ফেলে। এই শেরটা এমন, এখানে 5টা তুলনা দেওয়া হয়েছে। হুসনে ইউসুফ মে কাটি, হুসনে ইউসুফ, এই পংক্তির মধ্যে আছে যে হুসনে ইউসুফ, আর দ্বিতীয় ওই পংক্তির মধ্যে আছে যে নাম পে, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে, আর ওদিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গর্দান কেটেছে। আচ্ছা, এদিকে আসছে হুসনে ইউসুফ মে কাটিং, অর্থাৎ একবার কাটলো। আর এই পংক্তির মধ্যে, এই মিশ্রের মধ্যে আছে যে सर कटाते हैं, অর্থাৎ বারবার কাটায়। হুসনে ইউসুফ মে কাটি মিস্র মে, এখানে মিস্র মে, আর ওদিক আরবে सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। হুসনে ইউসুফ মে কাটি মিস্র মে अंगूष्ठे जना, अंगूष्ठे जना, এদিক আঙ্গুল আর এদিক নারী, নারী দ্বারা আঙ্গুল কাটলো। আর ওদিক सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब, ওখানে মাথা কাটাচ্ছে, আকারা পুরুষ, ওদিক নারী এদিক পুরুষ, এদিক আঙ্গুল আর এদিক মাথা। চিন্তা করে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মানুষ কুরবান করে দিত, নিজেদের প্রাণ উৎসর্গ করে দিত। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, করু তেরে নাম পে যা ফিদা, ন বস এক যা দো জাহাं ফিদা, দো জাহাं से भी नहीं जी भरा, করু क्या करोड़ो জাহাं नहीं। এই জন্য তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাওয়াহি জুলাইখা লাউ রাইনা জাবিনাহু, যদি জুলাইখাকে তিরস্কারকারী নারীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাটকে দেখে নিত, তাহলে অবশ্যই তারা তাদের আঙ্গুলের চেয়ে নিজেদের কলিজা কেটে দেওয়াকে প্রাধান্য দিয়ে দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা কেমন ছিল, তিনি কেমন সুন্দর ছিলেন। আলা হযরত বলেছেন, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नफ्स जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। কোথাও আলা হযরত বলেছেন, लम याति नज़ीर का फी नज़री मिसले तू नशुद पैदा जाना, जग राज को ताज तुरे सरसो है तुझको शहे है सराजा। मैं तो मालिक ही कहूँगा कि वो मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। अल्लाह अकबर, अल्लाह अकबर। है कलाम इलाही में शम्सुद दुआ, तेरे चेहरे नूरे फिजा की कसम, कसमे शब तार में राज ये था कि हबीब की जुल्फ दुता की कसम। तेरे खुल्क को हक ने अजीम कहा, तेरे खिल्क को हक ने जमील किया, कोई तुझसा हुआ है न होगा शाह, तेरे खालिक हुस्न अदा की कसम। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি গুণকীর্তন করা হয় কোনোদিন শেষ করা যাবে না। আরে পুরো কুরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন দ্বারা পূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া, মিরাজের রাত্রিতে বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমামতি করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা একটি কিতাব লিখেছেন, তাজাল্লিউল ইয়াকিন বিআন্না নাবিয়ানা সাইয়্যিদুল মুরসালিন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের সর্দার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আলোচনা আজ আমরা এখানেই শেষ করছি। তো
আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইছি, প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Allah, Allah, ya Allah, 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 Allah.